মাননীয় আইন উপদেষ্টা জানিয়েছেন ইন্টারপোল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশটি ইন্টারপোলে আবেদন করে রেড নোটিশ জারি করতে পারে। গত 5ই ডিসেম্বর 2024 তারিখে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং 31শে মে 2024-এর মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারা প্রায় 18,000 বাংলাদেশি শ্রমিকের বিষয়টি উত্থাপন করেন। মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ক্রমে মালয়েশিয়ার রেফারেন্সের আওতায় শ্রমিকদের আনার জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের প্রস্তাব করেন। সে অনুযায়ী একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন করা হয় এবং গত 31শে ডিসেম্বর 2024 তারিখে গ্রুপের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। গ্রুপের দ্বিতীয় বৈঠক গত 14ই জানুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রদত্ত 17,000-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে।